রইল হুকপাট, তারা রইল হুকপাট, ভেঙে ফেলে কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার ভাসান বেদি, ওরে ও তরুণ ঈশান, ওরে ও তরুণ ঈশান। আমি 1971 সালের যুদ্ধ দেখিনি, কিন্তু 2024 সালের কোটা আন্দোলন দেখেছি। শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু বাঙালির মেরুদণ্ডে আপনি শিক্ষা খুঁজে পাবেন না, কারণ বাংলাদেশের শিক্ষা হচ্ছে এক প্রকার ব্যবসা। এখানে যার মাথায় জ্ঞান আছে তার টাকা নাই, আর যার টাকা আছে তার মাথায় জ্ঞান নাই, আর যার টাকা জ্ঞান দুইটাই আছে সে দেশে নাই। তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? ওয়েট, যাদের মেধা আছে তাদের প্রয়োজন পড়ে না, আর যাদের প্রয়োজন হয় তাদের মেধা থাকে না। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? যেখানে মেধা থাকলেও চাকরি পাবো কিনা সন্দেহ, সেখানে চাকরির আশায় পড়ালেখা করা তো গিরি। জীবন যুদ্ধে টিকে থাকতে হলে আপনার সরকারি চাকরি লাগবেই, আর সরকারি চাকরি হচ্ছে সোনার হরিণের মতো। আর এই সরকারি চাকরিকে সোনার হরিণ বানাইছে আমার খালাতো বোনের মায়ের মতো কিছু লোভী মহিলারা। মানে ভাই, তাদের মেয়েকে বিয়ে করতে হলে সরকারি চাকরি লাগবেই। এই দুনিয়ার মেয়েদেরকে চিনো না, এই দুনিয়ার মেয়েরা প্রেমের সময় খোঁজে নায়ক সাকিব খান বা সালমান খান, আর বিয়ের সময় খোঁজে টাকাওয়ালা কালাসান। নিজেরা ফকিরনি, কিন্তু মেয়ের জামাই চা সরকারি চাকরিওয়ালা, টাকলা হলেও সমস্যা নেই। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রোফাইল লাল করে এটা প্রমাণ করতে চাচ্ছে যে উনি ক্ষমতায় থাকলে এসব কিছুই হতো না। ওয়েট, আপনি ক্ষমতায় থাকাকালীন এর থেকে বেশি কিছু হয়েছিল। আপনি দুধে দোক তুলসী পাতা না। 2001 থেকে 2006 সাল অবধি হত্যা, খুন, ধর্ষণ, লুটপাট, হত্যা চেষ্টা, সন্ত্রাসীপনা কি করেনি তিনি? কিসের জন্য এত কথা বলো? চুপ থাকো, বেয়াদব কোথাকার। মানে ভাই, ন্যায়ের কথা বলবি ভালো কথা, কিন্তু ন্যায়ের কথা বলতে গিয়ে অন্যজনের পক্ষে কাটবি কেন? বাঙালি মানে আবেগী, এরা আবেগের চোদনে বিবেককে মেরে দিছে। সাকিব মাশরাফি কোটা ইস্যুতে কেন কোনো ফেসবুক স্ট্যাটাস দিল না, সেজন্য কিছু মারানি আর কিছু আমজনতা তাদেরকে জোকার বানায় দিছে। সো আমজনতা থেকে মনে পড়লো, আন্দোলনকারীদের মধ্যে এক আম গাছ আছে যার আমের প্রশংসা টিকটক আর ফেসবুকে ঢুকাই যাচ্ছে না। মেয়েরা অন্য পরে পম পম ঢাকতে, আর এরা অন্য পরে পম পম দেখাতে। আন্দোলন তো এদের কাছে একটা পিকনিকের মতো। কয়েক বছর আগে মামুনুল হক বলছিল যে মূর্তি ভাস্কর্য তৈরি করা হারাম। সামর্থ্য থাকলে শেখ মুজিবুরের মূর্তি ভেঙে ফেলতেন। কোথাও যদি জিয়াউর রহমানের কোনো প্রতিকৃতি মূর্তি থেকে থাকে, সেই মূর্তি ভেঙে ফেলা। কোথাও যদি বঙ্গবন্ধুর কোনো মূর্তি তৈরি করা হয়ে থাকে, আমাদের সামর্থ্য থাকলে আমরা সেটা ভেঙে গুড়িয়ে দেব। তখন সব আমজনতাই সহমত সহমত বলে চিল্লাইতেছিল, অথচ আজ নিজেরাই আবু সাইদের মূর্তি তৈরি করতেছে। ইসলাম বলছে মূর্তি ভাস্কর্য তৈরি করা হারাম, সেটা যে কারোই হোক, আর এই মনে করে আবু সাইদের মূর্তি তৈরি করা হালাল। দুনিয়া মাদার চোদ থি, মাদার চোদ হ্যাঁ, মাদার চোদ রহেগি। বুদ্ধি সবারই সমান, কারো বুদ্ধি মাথায় থাকে, কারো বুদ্ধি পাছায় থাকে। যাদের বুদ্ধি পাছায় থাকে এরাই আবু সাইদের মূর্তিকে সাপোর্ট দিচ্ছে। জ্ঞানীরা মূর্খদের মতো আচরণ করে না, অতি আবেগী মূর্খের সমান। বাংলাদেশ, তুমি এক ডাইনের হাত থেকে রক্ষা পাইছো, এখন আরেক ডাইনের হাত থেকে রক্ষা পাইলেই তুমি স্বাধীন।